পেছনের জীবনের যে জাকাতগুলো দেইনি সেগুলোর জন্য এখন করণীয় কি কি করতে পারি? যারা ধনী আছে, যাদের কয়েক কোটি টাকার মালিক যিনি আছেন বা আল্লাহ যাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, তারাও কি এই সামান্য 110 টাকা এটা দিলে আদায় হয়ে যাবে? পেছনের জীবনের যে জাকাতগুলো দেইনি সেগুলোর জন্য এখন করণীয় কি কি করতে পারি? বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা জাকাত কেন্দ্রিক একটি বিষয় জানতে চাই। বিশেষ করে অনেকের, একজন দর্শকের প্রশ্ন ছিল, আমার কাজা জাকাত অর্থাৎ জীবনে অনেক সময় জাকাত ইচ্ছা করে দেইনি বা অনিচ্ছাকৃত দেইনি, এখন মনে হচ্ছে সেগুলো আসলে মিস হয়েছে, দেওয়া উচিত ছিল, এখন মনে হচ্ছে এখন। জি, এটা আসলে অনেকের মধ্যেই এই সমস্যাগুলো দেখা দেয় যে আমরা জাকাত যারা আদায় না করি, জাকাতের ক্ষেত্রে পিছনের যে কাজা জাকাত আছে এটা আমরা অনুমান করে দিব যে আমার এই পরিমাণ সম্পদ ছিল, একটা অনুমান থাকে যে বছরে আমার অর্থাৎ হলো কতদিন দেইনি, কি কতদিন পরিমাণ দেয়নি, হতে পারে, কি পরিমাণ সম্পদ তখন ছিল, জি, পরবর্তীতে তার বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু কাজা জাকাতগুলোর সময় তার সম্পদ কি পরিমাণ ছিল, জি, কি পরিমাণ আসতে পারে অনুমান করে দিয়ে দিবে। আল্লাহ তাআলা হতে পারে তাকে ক্ষমা করে দিবেন। এবং আরেকটা বিষয় দেখা যায়, অনেকে জাকাত দেয় কিন্তু পরিপূর্ণভাবে আদায় করে না। মানে অনুমান করে জাকাত দেয় না, অনুমান করে দেয় কিন্তু অনেক ইচ্ছে করে পরিমিতভাবে একদম পরিপূর্ণভাবে জাকাত দেয় না, একটু শাড়ি লুঙ্গি দিয়ে কোনো মতে এটাকে বুঝ দিয়ে দেয়। তো তারাও যদি পরবর্তীতে চায় যে আমি একসময় জাকাত দিয়েছিলাম কিন্তু জাকাতের পরিপূর্ণ হক আদায় করে আমি দিতে পারি নাই, তো সেক্ষেত্রেও তারা তাদের ধারণা অনুযায়ী যে কি পরিমাণ জাকাত আমি ছেড়েছি, কি পরিমাণ দিয়েছি, এটা একটা অনুমান করে তার কাজা জাকাতগুলো আদায় করে দেবে ইনশাল্লাহ। ফিতরার বিষয়ে একটু জানতে চাই। সাদাকাতুল ফিতর, আমরা জানি সাদাকাতুল ফিতর এবছর ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2800 টাকা বা একটু বেশি। কিন্তু এখন যারা ধনী আছে, যাদের কয়েক কোটি টাকার মালিক যিনি আছেন বা আল্লাহ যাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, তারাও কি এই সামান্য 110 টাকা এটা দিলে আদায় হয়ে যাবে, নাকি আসলে তারা কোনটা ধর্তব্য হবে তাদের ক্ষেত্রে? আসলে সাদকাতুল ফিতরের কথার শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী সামনে চলে আসে যে সাদকাতুল ফিতরটা কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুহরাতান লিস-সাইমি আনিল লাগযি ওয়া রাফাথ ওয়া তু'মাতান লিল মাসাকিন। মিসকিনদের জন্য এটা একটা মেহমানদারি, এটা একটা তাদের জন্য খাদ্য এই হিসাবে আল্লাহ। আর আরেকটা হচ্ছে যারা রোজা পালন করে, রোজার মধ্যে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তো ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ এই সাদকাতুল ফিতরের বিনিময়ে সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে পূর্ণ করে পূর্ণ রোজার সওয়াবটা দিয়ে দেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে এটা গরিবদের জন্য একটা মেহমানদারি।